সংযুক্ত আরব আমিরাতে নির্বাচন কমিশনের ঘোষিত পোস্টাল ভোট নিয়ে প্রবাসীদের মাঝে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ মিশন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করে মিশন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে পোস্টাল ব্যালট নিয়ে নানা জটিলতা ও প্রশ্ন উঠে আসে। গত 18 নভেম্বর নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপস চালু করে। এরপর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমিরাত থেকে ভোটার রেজিস্ট্রেশনের সময়সীমা নির্ধারণ করা হয়, পরে তা বাতিলও করা হয়। কিন্তু 21 দিন পার হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যাশিত হারে ভোটার রেজিস্ট্রেশন হচ্ছে না। এর মধ্যে অ্যাপসে ত্রুটির কারণে 2 দিন রেজিস্ট্রেশন বন্ধ ছিল। আমিরাত থেকে নিবন্ধিত ভোটারের সংখ্যা 15,022 জন। এর মধ্যে পুরুষ ভোটার 14,819 এবং নারী ভোটার 203 জন। এখন পর্যন্ত প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ ভোটার রেজিস্ট্রেশন হয়েছে সৌদি আরব থেকে। প্রায় 16,000 প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। আমরা আশা করছি আজকের এই যে প্রচারণামূলক অনুষ্ঠানটা হলো, এরপরে এই সংখ্যাটা আরো বৃদ্ধি পায়। প্রচারণার জন্য যে পোস্টাল বিডি ভোটের প্রচারণার জন্য যেটা আয়োজন করেছে, সত্যিকারের অর্থে প্রশংসার দাবিদার। এদিকে প্রচারণা অনুষ্ঠানে প্রবাসীরা পোস্টাল ভোট রেজিস্ট্রেশন নিয়ে নানা ভোগান্তির কথা তুলে ধরেন, কিন্তু রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মিশনকে সহযোগিতার কথাও উল্লেখ করেন। পোস্ট অফিস থেকে কালেকশনটা কিভাবে করা হবে এটি যদি আরেকটু সহজতর করা যায়, অথবা পোস্ট অফিস থেকে ফ্রি ডেলিভারি যদি ব্যবস্থা করা যায় আমাদের শ্রমিকদের মানে দ্বার প্রান্ত পর্যন্ত, এটি আমার মনে হয় বেশি সহজতর হবে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি সকল ভাই বোনদেরকে অনুরোধ করি যে আপনারা সঠিক পদ্ধতি জেনে বেশি বেশি রেজিস্ট্রেশন করুন। সাধারণ প্রবাসীদের রেজিস্ট্রেশন সহজ করতে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে একটি সহায়তার ডেস্ক চালুর দাবি জানানো হয়। মিশন ও নির্বাচন কমিশনের উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।